আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে 9 নম্বর প্রশ্নসেটটি রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে ফিজিক্যাল সায়েন্স। একে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে সত্য বা মিথ্যা লেখো। নিকেল একটি চৌম্বক পদার্থের উদাহরণ, এটা সত্য হবে। দুই আছে একাধিক সেল এর সমবায়ে কি তৈরি হয়, একাধিক সেল এর সমবায়ে ব্যাটারি তৈরি হয়। তিনে বায়ু শক্তি ব্যবহারের একটি সুবিধা লেখো। বায়ু শক্তি ব্যবহারের একটি সুবিধা হলো বায়ু শক্তি ব্যবহারে কোনো পরিবেশ দূষিত হয় না। এরপর চারিটা আছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত এরূপ যে কোনো দুটি বিষয়ের নাম লেখো। একে হচ্ছে আরও বেশি খাদ্য উৎপাদন করার চাহিদা, দুয়ে আরও বেশি বাসস্থান নির্মাণ করার চাহিদা। এরপর দুই দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে শূন্যস্থান পূরণ করো। চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে এটা আকর্ষণ করে। এরপর দুই আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি অন্তরকের উদাহরণ হলো এটা হচ্ছে কাঠের স্কেল। এরপর তিনে আছে চৌম্বক অক্ষ কাকে বলে। চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা যা চুম্বকের উভয় পাশে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলে বিবেচনা করা হয় তাকে চৌম্বক অক্ষ বলা হয়। এরপরে তিনে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে একটি পার্থক্য লেখো। চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। এর উত্তরগুলি হলো প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে একটি পার্থক্য হলো একে যেমন আছে আকৃতি। প্রাকৃতিক চুম্বকের আকৃতি নির্দিষ্ট নয়, কৃত্রিম চুম্বকের আকৃতি নির্দিষ্ট, একে প্রয়োজন অনুসারে যে কোনো আকারে তৈরি করা যায়। দুইটা আছে স্থায়িত্ব। চৌম্বকত্ব স্থায়ী, সহজে তা বিনষ্ট হয় না। এ চৌম্বকত্ব অস্থায়ী। তোমরা এগুলি থেকে যে কোনো একটি লিখে নেবে। উদাসীন অঞ্চল চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে না তাকে উদাসীন অঞ্চল বলে। একে অনেক সময় ভবঘুরে অঞ্চলও বলা হয়। এরপরে দুইটা আছে মুক্ত বর্তনী ও বদ্ধ বর্তনী কাকে বলে। সোলার ক্যালকুলেটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়। সোলার ক্যালকুলেটরে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এর আগের প্রশ্নের উত্তরটি হলো মুক্ত বর্তনী। তড়িৎ বর্তনীর কোনো অংশ ছেদযুক্ত বা বিচ্ছিন্ন থাকলে সেই বর্তনীকে মুক্ত বর্তনী বলা হয়। এই বর্তনীতে কোনো অবস্থাতেই তড়িৎ প্রবাহ হয় না। তিনি বদ্ধ বর্তনী সর্বত্র ছেদহীন বা বাধামুক্ত হলে সেই বর্তনীকে বদ্ধ বা সংহত বর্তনী বলা হয়। বর্তনী বদ্ধ অবস্থায় থাকলে তবেই তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সম্ভব। এরপরে এটা আছে দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম লেখো। দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম হলো সৌরশক্তি ও বায়ু শক্তি। এরপর লাইফ সায়েন্সে যেটা আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে, এটা আছে পাথরকুচির পাতা। দুয়ে যৌগিক পত্রের পাতার মতো অংশগুলিকে বলে, এটা আছে পত্রক। তিনে পরিবর্তিত কাণ্ড হলো, এটা হচ্ছে আদা, হলুদ, আলু, পেঁয়াজ, ওল সবকটি। এরপর চারিটা আছে আমের যে অংশটি বীজকে ঢেকে রাখে তার নাম হলো, এটা হচ্ছে অন্তত্বক। এরপরে দুইটা আছে পার্থক্য লেখো। একে আছে একবীজপত্রী পাতা ও দ্বিবীজপত্রী পাতা। আর দুইটা আছে ব্যাপন ও অভিস্রবণ। এর পার্থক্যগুলি হলো একবীজপত্রী পাতার হচ্ছে পাতা শিরাবিন্যাস, পাতায় হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। আর হচ্ছে দ্বিবীজপত্রী পাতায় হচ্ছে পাতার জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। আর হচ্ছে দুইটা আছে পত্রপৃষ্ঠের প্রকৃতি। একবীজপত্রী পাতায় হচ্ছে পত্রপৃষ্ঠ সাধারণত হচ্ছে সমাঙ্ক পৃষ্ঠ হয়, আর দ্বিবীজপত্রী পাতা হচ্ছে পত্রপৃষ্ঠ সাধারণত বিষম পৃষ্ঠ হয়। এরপর উদাহরণ যেটা আছে একবীজপত্রী পাতায় যেমন হচ্ছে গম, ভুট্টা প্রভৃতি, আর হচ্ছে দ্বিবীজপত্রী যেমন হচ্ছে মটর, আম প্রভৃতি। ব্যাপন অভিস্রবণ বিষয় একইটা আছে সঞ্চারিত অণুর প্রকৃতি, কঠিন, তরল বা গ্যাসীয়, এটা হচ্ছে কেবলমাত্র দ্রবণ। এরপরে দুই হচ্ছে পর্দার উপস্থিতি আবশ্যক নয়, অর্ধবৃত্ত পর্দার উপস্থিতি আবশ্যক। তিনি অনুপ্রবাহের অভিমুখ অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে, এটা হচ্ছে লঘু দবন থেকে গাঢ় দবনের দিকে দ্রাবক অণু সঞ্চারণ
ঘটে। 4 গুরুত্ব, জীবদেহে গ্যাসীয় পদার্থের আদান প্রদান, উদ্ভিদদেহে খাদ্য পরিবহন প্রভৃতি। উদ্ভিদের জল শোষণ ও পরিবহন, নুন মাখিয়ে কাঁচা মাছ ও মাংস সংরক্ষণ প্রভৃতি। এরপরে 3 হচ্ছে একটি মটর বীজ অঙ্কন করে ডিম্বক নাভি ও ডিম্বক রন্ধ্র চিহ্নিত করো। এর উত্তরটি হলো, এই তোমাদের এখানটায় যে মটর বীজের চিত্র অঙ্কন করবে কিন্তু ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক নাভি এভাবে চিহ্নিতকরণ করে দেবে। এরপরে 4 আছে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের কাজ ছকের সাহায্যে দেখাও। এর উত্তরটি হলো, ফুলের অংশ একটা হচ্ছে বৃতি, বৃতির কাজ হচ্ছে এতে কুঁড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবককে বাইরে তাপ, ঠান্ডা, বৃষ্টি, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করে। বৃতি সবুজ বর্ণের হয় সালোক সংশ্লেষ করতে সক্ষম। 2 দলমণ্ডল, এটি নানা রকম রং ও গন্ধযুক্ত হয় বিভিন্ন রকম পোকা ও পাখিদের আকৃষ্ট করে। বৃতে পুংস্তবক ও স্ত্রীস্তবককে রক্ষা করে। 3 আছে পুংকেশর চক্র, পরাগধানীর মধ্যে পরাগরেণু সৃষ্টি করা এবং জননে অংশগ্রহণ করা। এরপরে 4 আছে গর্ভকেশর চক্র, পরাগধানীতে থাকা পরাগ গর্ভমুণ্ডে পড়লে ডিম্বকের সঙ্গে মিলিত হয়, এরপর ডিম্বাশয় ফলে ও ডিম্বক বীজে পরিণত হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 9 দাগে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।